কথায় আছে না, স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজেই মন বসে না, খেতে ইচ্ছে করে না, কিছু করতে ইচ্ছে করে না। তো হ্যালো এভরিওয়ান, আমি বিপ্লবী। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। বাট আমি কিন্তু একটুও ভালো নই, বিকজ কালকে রাত থেকে আমি অনেকটাই অসুস্থ। হঠাৎ করে কালকে রাত থেকে আমার বুকে ব্যথা শুরু হয়েছে। যাই হোক, দেখো আজকে কিন্তু ঘুম থেকে উঠতেও আমার অনেকটাই দেরি হয়েছে। 9টা 30 বা 35 এমন সময় ঘুম থেকে উঠেছিলাম। তো ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিলাম। আজকে কিন্তু আমি স্নান করে পুজোটাও দিতে পারিনি, কারণ ঘুম থেকে উঠেই মা বলে আগে ডাক্তারের কাছে চল। আর আজকে কিন্তু মাকেও আমি জোর করিনি, কারণ আমি অনেকটাই অসুস্থ ছিলাম। ডাক্তারের কাছে না গেলে কিন্তু হতোই না। যাই হোক, তারপরে দেখো আমি ব্রাশ করে এসেই একটু রেডি হয়ে নিচ্ছি। আর জানো তো, আমি নিজের প্রতি অনেকটাই বেখেয়ালি, নিজেকে একটুও যত্ন করি না। অন্য মেয়েরা কিন্তু নিজের শরীরের প্রতি, নিজের চেহারার প্রতি অনেকটাই যত্ন নেয়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু পুরোটাই ব্যতিক্রম। আমি নিজের প্রতি একটু যত্ন নিই না। যাই হোক, তারপরে মাথার চুলগুলো ভালো করে আঁচড়িয়ে একটা কাঁকড়া লাগিয়ে নিলাম। তারপরে একটা টিপ করে নিলাম। আর টিপ ছাড়া কিন্তু আমাকে একটুও ভালো লাগে না। দেখো, তারপরে আমি বাড়ি থেকেও বেরিয়ে পড়ছি। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে 3 থেকে 4 দিন যাবৎ। তার জন্য অনেক কাদা হয়ে গেছে। তারপর কাদাকে উপেক্ষা করে কিন্তু আমরা চলেই যাচ্ছি, এবং বলতে বলতে এই যে আমাদের মেন রোডে বা ভালো রাস্তায় চলে এসেছি। দেখো, এই রাস্তায় কিন্তু কাদা নেই। যাই হোক, তারপরে দেখো এই যে আমাদের ছোট্ট একটা বাজার। এই বাজার সম্পর্কে তোমাদের অন্য একদিন বলবো। আমাদের বাজারে কি কি পাওয়া যায় সব কিছু অন্য একটা ভিডিওতে দেখাবো। যাই হোক, দেখো তারপর আমরা ডাক্তারের দোকানেও চলে এসেছি। বাট ডাক্তারের দোকানে কত ভিড় দেখো, অনেক রোগী ছিল আজকে। তার জন্য ডাক্তারের দোকানে আমার অনেকক্ষণই বসে থাকা লাগছিল। তারপরে ডাক্তার আমাকে দেখা শুরু করলো। আর দেখো, আমার হাতে এটা কী হয়েছে বুঝতেছি না। আমার মেন প্রবলেম ছিল এটা, আর ছিল বুকে ব্যথা। এই দুটোর কারণেই আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তারপরে দেখো আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছিল। জানি না এই ওষুধগুলো খাওয়ার সময় আবার কেমন টেস্ট হবে। আমি তো একটু ওষুধ খেতে পারি না। যাই হোক, দেখো বাড়ি আসবো, কিন্তু বাইরে আবারও বৃষ্টি নেমে গেল। আর আমি ভয়েস দিচ্ছি, তাও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। তোমরা হয়তো শব্দও শুনতে পাচ্ছ। আর এইদিকে দেখো, বৃষ্টির কারণে আমার ডাক্তারের দোকানে আবারও অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি। বাট মা কিন্তু বাজারে রয়ে গেছে। মা বললো, তুই যা, আমি আসতেছি। এমনি অসুস্থতে ভুগতেছি, আবার বাইরের বৃষ্টিতে ভিজতেছি, না জানি আবার ঠান্ডা না লেগে যায়। তারপরে বৃষ্টিকে উপেক্ষা করে ঝড়ঝাপটার ভিতর দিয়ে আমি বাড়িতেও পৌঁছে গেছি। আর বাড়িতে এসে একটু ফ্রেশ হওয়ার পর মা দেখে আগে থেকেই বাড়িতে আমার জন্য ভাত বেড়ে রেখে গেছে। তারপরে আর কি আমি খেতে বসে পড়লাম। কিন্তু এইদিকে দেখো, মা একটা আমার কাছে রুটিও পাঠিয়ে দিয়েছিল। রুটি আমি মোটামুটি ভালো খাই, বাট আমার অসুস্থ কোন একটার বেশি খেতে পারবো না, তাই একটাই কিনে দিয়েছে। তারপরে আমি একটু একটু করে ভাজি দিয়ে খাচ্ছিলাম। দেখো, পুরোটা রুটি আমি খেতেও পারিনি, অল্প একটু খেয়ে তারপরে রেখে দিয়েছিলাম। তারপর আমি ভাত খেতে বসে পড়েছি। আর আমার ভাতের সাথে ছিল আলু আর পেঁপে ভাজি, ডিম ভাজি, আর ছিল একটা টক শাক, যা আমাদের এইখানের মানুষ চুই শাক বলে চিনে। যাই হোক, তারপর দেখো আমি একটু একটু করে খাচ্ছিলাম। আর ডিম কিন্তু আমি অনেকটাই ভালো খাই। একটা ডিম ভাজি হলে আমি অনেকটাই ভাত খেতে পারি, কিন্তু তুলনামূলকভাবে সবার থেকে আমি কমই ভাত খাই ডিম আর আলু ভাজি দিয়ে খাওয়া।